সকলকে আমার আনন্দিত জয়গুরু। সত্যি শ্রী ঠাকুর পরম প্রেমময়। তাকে যদি আমরা আকুলভাবে ডাকি, তিনি সব ডাকই আমাদের শোনেন। আমরা আসলেই অভাগা সন্তান, কেননা আমরা ভালোভাবে ডাকতে পারি না। তিনি ভক্তের হৃদয়ের সকল কথাই শোনেন। এমন একটি সুন্দর যাজন নিয়ে আসছি আজ, অবশ্যই শুনবেন আপনারা। গুয়াহাটি সৎসঙ্গ মন্দিরে শ্রী শ্রী আচার্যদেব অবস্থান করছেন। তখন বাবাই দাদা নামে পরিচিত বর্তমান আচার্যদেব। পুরো আসাম জুড়ে ভক্তের ঢল। লোকমুখে শুনে শুনে এক বুড়িমার খুব ইচ্ছা বাবাই দাদাকে দর্শন করার। খুব সকাল সকাল স্নান সেরে কষ্ট করে রাস্তায় এসে বসলেন। চলন্ত সব গাড়িকে হাত দেখান, কোনো গাড়ি যদি নিয়ে যায়। বেলা যতই গড়াচ্ছে বুড়িমা ততই হতাশ হচ্ছেন। কোনো গাড়ি বুড়িমাকে সৎসঙ্গ মন্দিরে পৌঁছে দিতে রাজি নয়। অগত্যা মনে মনে প্রভুকে স্মরণ ছাড়া আর কোনো গতি নেই। চোখের জলে মন প্রাণ দিয়ে ডেকেই চলেছেন, বাবাই দাদা গো, আমি কি একটু তোমার দর্শন পাবো না? এভাবে হাউতাশ করেই চলেছেন। শুনেছি ভক্তের ডাকে ভগবানের আসনও টলে। গুয়াহাটি ভাঙ্গাঘর মন্দিরে তখন শ্রী শ্রী আচার্যদেবের অবস্থান করছেন। হঠাৎ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। গেটের কাছে শ্রদ্ধেয় জীবনদাকে এসপিআর দেখতে পেলেন। ডাক দিলেন। জীবনদা দৌড়ে গাড়ির কাছে আসতেই বললেন, গাড়িতে উঠুন। তখনও কিন্তু বর্তমান আচার্যদেব বাবাই দাদা নামেই পরিচিত। হতভম্ব জীবনদা কাচুমাচু করে গাড়িতে উঠে বসলেন। তারপর গাড়ি ছুটছে। কোথায় যেতে হবে, কিভাবে যাবেন, জীবনদা কিছুই বুঝতে পারছিলেন না। চলতে চলতে গাড়িটা হঠাৎ এক বুড়িমার সামনে হাজির। গাড়ি থেকে নেমেই আচার্যদেব বুড়িমাকে জিজ্ঞেস করলেন, কি গো বুড়িমা, কোথায় যাবেন? বাবা গো, আমি একটু ভাঙ্গাগড় সৎসঙ্গ আশ্রমে যাব, বাবাই দাদাকে দর্শন করতে। আমাকে একটু পৌঁছে দেবে? সকাল থেকে অপেক্ষা করছি, কোনো গাড়ি তো নিতে চায় না। তুমি বাবা আমাকে একটু পৌঁছে দেবে? জীবনদা তখন কিছুটা বুঝতে পারলেন ভক্ত ভগবানের লীলা, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারছেন না। তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন সবকিছু। কেন নেব না, চলুন আমার সঙ্গে, আমি আপনাকে পৌঁছে দেব। বুড়িমা কষ্ট করে গাড়িতে উঠলেন। গাড়ি আবার চলতে শুরু করলো। গাড়িতে একবার আচার্যদেব জিজ্ঞেস করলেন, আপনি ইষ্টিবৃতি করেন? না গো বাবা, আমি ডেলি ডেলি পয়সা কোথায় পাবো? এবার শ্রী শ্রী আচার্যদেব চুপ করে গেলেন। মন্দিরে পৌঁছে বুড়িমা তাড়াতাড়ি কিছু পয়সার একটা পোটলা বের করে আচার্যদেবের হাতে দিয়ে ছুট লাগালেন মন্দিরের দিকে। আচার্যদেব ডাক দিলেন, বুড়িমা দাঁড়ান। হ্যাঁ গো বাবা, আমার কাছে আর কোনো পয়সা নেই। সামান্য কয়টা টাকা দিলাম, এগুলো তুমি গাড়ি ভাড়া বাবদ রেখে দাও। শুনেন, আমাকে কোনো গাড়ি ভাড়া দিতে হবে না। এই পয়সা দিয়ে আপনি ডেলি ইষ্টিবৃতি করবেন। বুড়িমা পয়সার পোটলাটা হাতে নিলেন। এরপর শ্রী শ্রী আচার্যদেব অন্যদিকে গাড়ি ঘুরিয়ে মন্দিরে ঢুকে পড়লেন। জীবনদা এতক্ষণ অবাক বিস্ময়ে সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে চলেছেন। তার কৌতূহলী মন গাড়ি থেকে নেমে সেই বুড়ি মাকে আবার খুঁজতে লাগলেন। তিনি দেখতে পেলেন ভক্তরা লাইন দিয়ে আচার্য দর্শনের জন্য অপেক্ষারত লাইনে বুড়িমাও দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর শ্রী শ্রী আচার্যদেব নির্দিষ্ট আসনে বসলেন। ভক্তরা লাইন দিয়ে ধীরে ধীরে দর্শন প্রণাম নিবেদন করে চলছেন। বুড়িমা যখন আচার্যদেবের কাছে আসলেন, দেখেই চিনে ফেললেন, তুমিই বাবাই দাদা বলে দু চোখের অশ্রুধারা হৃদয়ে প্লাবিত হলো।
এত এত ভক্ত সমাগমে ভক্ত ভগবানের এ অপূর্ব লীলা একমাত্র শ্রদ্ধেয় জীবনদাদা আদ্যোপান্ত সব পর্যবেক্ষণ করে গেলেন। এই রকম কত লীলা অবলীলায় ঘটে যাচ্ছে সেসব কে খবর রাখে? সেদিন জীবনদাদা যদি উপস্থিত না থাকতেন হয়তো এমন এক ভক্ত ভগবানের লীলা কাহিনীর বিস্তৃতির আড়ালেই অতল গহ্বরে হারিয়ে যেত। সমস্ত ঘটনাটা শোনার পর আমার হৃদয় প্রাণে গভীর শিহরণ খেলে গেল। তিনিই ভক্তাধীন জীবন্ত ভগবান। আদ্যবধি সেই লীলা করেন গোরা রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। গৌতম চক্রবর্তী দাদার লেখা থেকে কাহিনীটা এতক্ষণ পড়লাম। সত্যি পরমপিতাকে ডাকলে স্মরণ করলে কোনো কিছুই অসম্ভব নয়। তিনি প্রত্যেকের হৃদয়ে অবস্থান করেন। আমরা আসলে সেভাবে ডাকতে পারি না, তাই আমরা পরমপিতার দয়াও পাই না। যদি সেইভাবে হৃদয় থেকে পরমপিতাকে আমরা স্মরণ করি অবশ্যই তার দয়ায় পাবই পাবো। আজ এখানেই রাখছি। সকলকে আমার আনন্দিত জয়গুরু।